হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি রওয়ায়াত করেছেন। ওনার কাছে এসে যে কয়েকজন সাহাবী প্রশ্ন করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সময় কাটান, কীভাবে ইবাদত বন্দেগী করেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে সময় কাটান। এটা বুখারীর ৫ম খণ্ডের 1949 নম্বর হাদিস। হাদিসটা লম্বা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের 1/3 নামাজে কাটায়, দিনের বেলায় রোজা রাখে। এভাবে যখন বলতেছে তখন তারা বলতেছে আমি সারা রাত ইবাদত করব। আরেকজনে বলতেছে আমি সারা দিন দিনের বেলায় রোজা রাখবো। আরেকজনে বলতেছে আমি বিবাহ শাদী করব না। আরেকজনে বলতেছে আমি কাজকর্ম সব বাদ দিয়ে শুধু আল্লাহর ইবাদত করব। এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন যে তোমরা নাকি এই সিদ্ধান্ত নিয়েছো? তখন তারা বলতেছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমরা এইভাবে সিদ্ধান্ত নিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি ইবাদত করি, রোজা রাখি, আমি আমার স্ত্রী, পরিবার, সংসার, ব্যবসা, রাজনীতি, সমাজনীতি, আত্মীয়তা, আমার সব কিছু আছে, আমি তো সব করি। আমি তো একটা ছেড়ে দিয়ে আরেকটা করি না। আমার জীবনে নাই কোনটা? তাহলে তোমরা কেন এই সিদ্ধান্ত নিয়েছ? কারণ কেউ যদি আমাকে যদি আদর্শ না মানে বা আমাকে যদি কেউ যদি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার অনুকরণ না করে, সে যদি ভিন্ন কোনো পথ অনুসরণ করে বেশি লাভের আশাই হোক অথবা হেই করে হোক, সে আমার দলভুক্ত না। কি বলছে? তার মানে যে আল্লাহ রসুল ইবাদত করেছে আমি সব বাদ দিয়ে খালি শুধু ইবাদত করব, এটাও বলে নাই। তার মানে একটা মানুষের জীবনে সব থাকতে হবে, আর এই সবটা হতে হবে কার অনুসরণে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার বাহিরে যাওয়া যাবে না। এই জন্য সুন্নাহ বলতে আমরা কি বুঝি? সুন্নাহ বলতে আমরা কি বুঝি? সুন্নত বলতে আমরা স্বভাবত বুঝি যে নামাজের আগে সুন্নাত, মেসওয়াক করা সুন্নত, কুলি করা সুন্নত, নাকে পানি দেওয়া সুন্নত, তাসবিহ পড়া সুন্নত, দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া সুন্নত। আমরা সুন্নত এগুলাই তো বুঝি, ঠিক না? কথা বলেন না, ঠিক কি না? আসলে সুন্নাত কি? এটা সুন্নাহ শব্দের অর্থ হচ্ছে পদ্ধতি, তরিকা, নিয়ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতাহ, কোরআনের ভিতরে সূরা ফাতাহ একটা আছে না, ওই সূরার 23 নম্বর আয়াতেও বলেছে সুন্নাতুল্লাহি লিসুন্নাতিল্লাহি তাবদীলা। অর্থাৎ আল্লাহ বলেছে আল্লাহর সুন্নাতের ভিতরে কোনো পরিবর্তন নাই। তাহলে আল্লাহ সুন্নাত শব্দটি কি বলেছে? আল্লাহর রীতি নীতি পদ্ধতির ভিতরে কোনো কি নাই? পরিবর্তন নাই। যেটা যেভাবে চলার জন্য সিদ্ধান্ত দিয়েছে সেভাবেই চলবে, এটা হচ্ছে আল্লাহর সুন্নাহ। তাহলে আমরা সুন্নাত হিসেবে যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের ভুল ধারণা। আমরা যে শুধু সুন্নাত মানি মেসওয়াক করা, সুন্নত মানি যে খাদ্য খাওয়ানো, সুন্নাত মানি দস্তরখানা বিছানো, এগুলো সুন্নত, কিন্তু এটা বুঝাটা হচ্ছে আমাদের ভুল। শুধু এগুলাকে সুন্নাত মনে করা এটা ভুল। সুন্নাত শব্দের অর্থ হচ্ছে পদ্ধতি, রীতি নীতি, নিয়ম কানুন, এটাকে বলা হয় সুন্নাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সুন্নতের কথা নিজে বলেছে, সুন্নাতুল্লাহি, আল্লাহর সুন্নাত। সূরা ফাতার 23 নম্বর আয়াতটা পড়ে দেখবেন, এটা পড়লে সুন্নতের সংজ্ঞা অর্থটা এখানে স্পষ্ট বোঝা যাবে। সূরা ফাতার 23 নম্বর আয়াত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কোনটা? আল্লাহর সুন্নাহ যেটা, আল্লাহ রসুলের সুন্নাহও সেটা। এই জন্য সুন্নাত মানে হচ্ছে রীতি নীতি পদ্ধতি। এজন্য জীবনের সব ক্ষেত্রে আমাদের সুন্নাহ হিসেবে মানতে হবে কার? আল্লাহর। সুন্নাহ হিসেবে মানতে হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সব ক্ষেত্রে অনুসরণীয় অনুকরণীয় আদর্শই মানতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রসুলের সুন্নতের তরিকার, আল্লাহর তরিকার, রসুলের সুন্নার তরিকার বাহিরে যদি কেউ যায়, আল্লাহ বলতেছে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি,
কেউ যদি আমার সুন্নতের বাহিরে যদি যায় সে আমাদের কি নয়, দলভুক্ত নয়। এখন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলভুক্তের বাহিরে করে দিয়েছেন তাকে কি আল্লাহ রসুলও কি বাঁচাইতে পারবে? কথা বলেন না, আল্লাহ রসুলও বাঁচাইতে পারবে না। সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ৮০ নম্বর আয়াতে যেটা বলেছে, ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, যারা হে নবী আপনার অনুসরণ যারা করবে না, আপনার অনুকরণ যারা করবে না, আপনি তাদেরকে কখনো বাঁচাইতে পারবেন, আপনি তাদের হেফাজতকারী হইতে পারবেন। এই জন্য আসুন আমরা আমাদের জীবনকে জীবনের সব ক্ষেত্রে সাজানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করি, কোরআনকে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জীবনের সব ক্ষেত্রে আমরা অনুকরণ করার চেষ্টা করি।